আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করবার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি, আর তা হলো সুখী সমৃদ্ধ জীবন। আমরা প্রত্যেকটি মানুষই চাই যে আল্লাহ তাআলা যতদিন আমাকে জীবন দিয়েছেন, যতটুকুন সময় আমার জন্য ধার্য করেছেন, এই সময়টুকুন যেন হয় হায়াতান তাইয়্যিবা। কি যেন হয়? হায়াতান তাইয়্যিবা। আমার এই সময়টুকু যেন হায়াতান তাইয়্যিবা হয়, সুখী সমৃদ্ধ জীবন হয়, পবিত্রতম জীবন হয়, শান্তিময় জীবন হয়। আমরা সবাই কামনা করি। আজকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে 10টি বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে 10টি বিষয়ে আমরা ফলো করলে, অনুসরণ করলে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি রহম করেন, দয়া মায়া করেন, তাহলে অবশ্যই আমরা সুখী জীবন যাপন করতে পারবো। আমরা সকলেই পড়ছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম কোরআনুল হাকিমের মধ্যে সূরাতুন নাহলের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, এই নেক কাজ করার মানুষটি যদি পুরুষ হয় কিংবা নারী হয়, যেই হোক না কেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা দিবেন, সুখী জীবন দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সুখে থাকবার জন্যে আমাদের এই আয়াতের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দুটি কাজ, একটি হলো নেক আমল করতে হবে, আরেকটি হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে সুখে রাখতে পারেন, আরেকজনকেও পারেন, আরেকজনকে যদি পারেন আমাকেও পারেন। এই বিশ্বাসটা আল্লাহর উপরে মজবুত থাকতে হবে। কথা কি বুঝতেছেন? অনেক সময় আমাদের ইমানের দুর্বলতার কারণে অনেক নিশ্চিত বিষয়েও আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। কারণ আমাদের যদি সন্দেহ থেকে থাকে আল্লাহর উপরে, কি সন্দেহ? যে আল্লাহ এটা দেন কি দেন না সেটা তো জানি না, আল্লাহ এটা পারেন কি পারেন না সেটা তো বুঝি না। অনেক সময় মনে করি আল্লাহ মনে হয় দিবেন না, আল্লাহ মনে হয় পারবেন না, এটা আল্লাহর পক্ষে সম্ভব না, এমন কোনো দুশ্চিন্তাও করি। পড়েন না নাউজুবিল্লাহ। একটা বিষয়কে আমরা সামনে দেখলাম যেটা হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরপরে দেখি কিছুই হয় না। কিন্তু আমরা তার আগেই মনে করি যে এটা যেহেতু শুরু হয়ে গেছে, এটা যেহেতু চলছে, তার মানে এটা আর বাঁচবে না, এটা আর রক্ষা পাবে না, এটা আর থাকবে না, এভাবে আমরা করি। কিন্তু এভাবে বলা কওয়া কখনোই ঠিক নয়। বরং একেবারে মৃত্যুর ধার প্রান্তে গিয়েও সেখান থেকে মানুষ বেঁচে আসে। একেবারে বিপদের কাছাকাছি সম্মুখে থাকার পরেও একজন মানুষ রক্ষা পেয়ে তার সুস্থতার সাথে চলে আসতে পারে। এগুলো করতে পারেন কে? আল্লাহ তাআলা। আপনি দেখলেন অ্যাক্সিডেন্ট করে আপনার পাশের লোকটি মারা গেল, কিন্তু আপনার তার পাশেই বসা, আপনার কিছুই হলো না, সামান্য ট্যাবলেটও খেতে হলো না, কিভাবে আপনি বেঁচে আসলেন? তার মানে আপনি মনে করছেন যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাথের ভাইটা মারা যাচ্ছে, সাথের লোকটা শেষ হয়ে যাচ্ছে, আপনি মনে করেছেন আপনারও যেন কি একটি হয়ে যাবে, কিন্তু কিছুই হয়নি। মরণ তো হয়নি, অ্যাক্সিডেন্টও হয়নি, সামান্য ওষুধ খেতে হবে, রক্তাক্ত সেটাও আপনার হতে হয়নি। তার মানে হলো একেবারে কঠিন বিপদের সময়ও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখতে পারেন, হেফাজতে রাখতে পারেন, জীবন দিতে পারেন। তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। প্রিয় সুধী, তাহলে এই আয়াতের আলোকে সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নেক কাজ করনেওয়ালা ব্যক্তি যদি কোনো পুরুষ কিংবা নারী হয়, তিনি নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটা সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় সুধী, তাহলে আমরা এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে লক্ষ্য করলাম। একটি হলো আমাদের নেক আমল থাকতে হবে, আরেকটি হলো বিশ্বাস থাকতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। আরেকটি হলো আমাদের নেক কাজ ঠিক থাকতে হবে। নেক কাজ থাকবে, আল্লাহর উপরে বিশ্বাস থাকবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করবেন। এটা আল্লাহর জন্য কোনো কষ্টকর কিছুই নয়। প্রিয় সুধী, যে 10টি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আমাদের তথ্যগুলো তুলে ধরতে চাই, প্রথম বিষয় হলো
যে আমাদের জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে সঁপে দিতে হবে যে আমি আল্লাহর জন্যে। আল্লাহ বলছেন মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যাবে তার জন্য সব কিছুই হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেন, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেন যে আমি আমাকে আল্লাহর জন্য সঁপে দিলাম, আমি আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, দিন ইসলামের জন্য কবুল করলাম, কোরবানি দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করেন, তাহলে দেখা যায় আপনার এই সাধারণ উৎসর্গ এটা আপনাকে অনেক কিছু বয়ে আনতে পারে, অনেক বড় কিছু আপনাকে দিয়ে দিতে পারে। তার মানে আল্লাহ করতে পারেন, অন্য কেউ পারেন না, অন্য কারো দ্বারা সম্ভব নয়। এজন্য আমাদের সকলকে নিজেরা নিজেকেই আল্লাহর জন্য সঁপে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আপনি আপনার নেককার উম্মতদেরকে কিভাবে বাছাই করবেন, কিভাবে তাদেরকে চিনবেন, কিভাবে বুঝবেন যে এটা আপনার উম্মত কি উম্মত না, এটা আপনার উম্মতের মধ্যে আমল করেছে কি করে না, কিভাবে চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিস সুজুদ, রুকুর চিহ্ন, সাজদার চিহ্ন, এই চিহ্নগুলো আমাকে পরিচয় করিয়ে দিবে এ লোকটি মুমিন ছিল, ইমানদার ছিল, নামাজি ছিল, উজু করেওয়ালা ব্যক্তি ছিল। এই চিহ্ন শনাক্ত করে করেই আমি নবী তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারবো, আমার সাথে নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ পড়েন।